আপনাদের তরফে এখন পর্যন্ত কতটা আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন? না 28টা আসনই লড়বেন? সবকটা 28টা আসনে আমরা লড়াই করব। বিজেপি, মথা, সিপিএমের মতো আমাদের অর্থনৈতিক ক্ষমতা নেই, সেদিক থেকে নিশ্চয়ই আমাদের দুর্বলতা এই দিকটা। আদারওয়াইজ রেজাল্টই প্রমাণ করবে যে আমাদের সমর্থন ভিত্তি কতটুকু আছে। ভোটের জন্য আবেগজনিত কোনো ডিমান্ড আমরা প্লেস করব না। আমরা জানি এই রাজ্যের আদিবাসীরা মানে খুব কষ্টে, যারা ইন্টেরিয়রে থাকে খুব কষ্টে জীবনযাপন করছে, পানীয় জলের ব্যবস্থা নেই, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, তাদের হাতে কোনো ক্ষমতা নেই, টাকার স্কেরসিটি, কাজ নেই, খাদ্যের অভাব, সমস্ত দিক দিয়েই তারা পিছিয়ে পড়ে রয়েছে। আমরা চাইছি, কংগ্রেস চাইছে এদের হাতে আরও অধিক ক্ষমতা, আরও অধিক টাকা, সরাসরি টাকা, সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস। সব আদিবাসীরা ইনডাইরেক্ট ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে আদিবাসীরা নেই, কিন্তু বাকি সব ট্যাক্সে যে জিনিসপত্র যাই দোকান থেকে কিনবে সবগুলো ট্যাক্স। তাহলে এই ট্যাক্সটা কালেকশনে দিল্লি যাচ্ছে, দিল্লি একটা ফর্মুলাতে ত্রিপুরা সরকার টাকাটা দিচ্ছে। তাহলে এই যে আদিবাসী এলাকার মধ্যে যারা জিনিস সামগ্রিক দোকানপাট থেকে যে জিনিসটাই কিনুক না কেন, তারা যে ট্যাক্সটা দিচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, তারা কেন এডিসি সরাসরি পাবে না? এই ডিমান্ডটা আমরা তুলে ধরব। বর্তমান প্রশাসনে করাপশন নিয়ে আগ্রহ সরব হয়েছেন। এডিসি বলুন, আপনার রাজ্য প্রশাসন বলুন, একদম বুথ স্তর থেকে, একদম পঞ্চায়েত ভিলেজ স্তর থেকে মহাকরণ পর্যন্ত দুর্নীতি ছেয়ে গেছে। এই দুর্নীতির এই ক্লাচেস থেকে এই রাজ্যটাকে বের করে আনতে হবে। জনগণের সমর্থন চাইছি আমরা।